খুলনা স্পোর্টসে এত ভালো ছিল যে পাটকল গুলো বিভিন্ন ক্রীড়াবিদদের চাকরি দিত। শেখ হাসিনা 2020 সালে সব পাটকল বন্ধ করে দিল। আমাদের খুলনা হলো পাটকলের একটা শহর। খুলনাকে যে শিল্প নগরী বলা হয় সেটা অনেকগুলো কলকারখানা আছে, কিন্তু পাটের কল বেশি, জুট মিল বেশি আমাদের খুলনায়। এবং খুলনায় একসময় জুট মিলে এত লোক চাকরি করত এবং খুলনা স্পোর্টসে এত ভালো ছিল যে পাটকল গুলো বিভিন্ন ক্রীড়াবিদদের চাকরি দিত। আপনারা জানেন খুলনা প্রথম বিভাগ ফুটবল লিগে প্লাটিনাম জুট মিল, নিউ স্প্রিং মিলস, আপনার সোনালী জুট মিলস, এগুলো ফুটবল খেলত। এবং অ্যাথলেটিক্সে যে বাংলাদেশ গেমস হতো, বাংলাদেশ অলিম্পিক হতো, এখানে বিজেএমসির পারফরমেন্স সবচেয়ে ভালো ছিল, কারণ সমস্ত খেলোয়াড় গুলো এই বিজেএমসির অধীনে পাটকল গুলোতে তারা চাকরি করত। সপ্তাহে একবার দুইবার টাকাটা নিয়ে আসতো, কিন্তু মিলের পক্ষ থেকে চাকরি করত। খুলনা ছিল ইকোনমিক অ্যাক্টিভিটিসে রমরমা একটা শহর। 2020 সালে এসে আমাদের এই পাট শ্রমিক দলের সভাপতি সাইদুল নোমান কিভাবে এই পাটকল বিলুপ্তির পথে গেল, সেই পাকিস্তান আমলের পর থেকে যখন রাষ্ট্রায়ত্ত পর্যায়ে নেওয়া হলো, ব্যাংকগুলো এই পাটকলগুলোকে বাদ সবকিছু বলেছে, কিন্তু শেখ হাসিনা 2020 সালে সব পাটকল বন্ধ করে দিল। এখন দেখি সরকার লিজ প্রথা গ্রহণ করেছেন। লিজ প্রথা গ্রহণ করেছেন। আমি মাননীয় মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, যেহেতু আমাদের খুলনায় অনেকগুলো পাটকল, আমার নির্বাচনী এলাকায় 3টি পাটকল, একটা সরকারি, 2টি বেসরকারি। বেসরকারি পাটকল গুলো আপনার পণ্য রপ্তানি করছে এবং বাইরে এক্সপোর্ট করছে, কিন্তু আমাদের সরকারি যেটা, সেই জুট মিলটা এখন আপনার একটা ভাগারে পরিণত হয়েছে। তা আমি আমাদের জুট মিলটার খবর নিতে যে দেখলাম যে এই জুট মিলটা আপনার লিজ দেওয়া হয়েছে প্রাগ গ্রুপের কাছে, ডক্টর ইউনূস সরকার দিয়েছে প্রাগ গ্রুপের কাছে। আমি যখন আমাদের মন্ত্রী মহোদয়কে বললাম যে প্রাগ গ্রুপ তো জুস বানায় বা খাদ্য পণ্য বানায়, এই জুস যদি আমার এই স্টার জুট মিল, আমাদের জুট মিলটার নাম অনেকে জেনে নিতে, এইখানে যদি এই জুসের মেশিন বসান, তাহলে তো আমার কত লোকের কর্মসংস্থান হবে। আর এই জুস আপনি তো বিদেশে রপ্তানি করলে কত টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করবে। আমাদের দাবি হলো যে পাটকল বানাতে হবে। আমাদের জুট মিলগুলোতে যেহেতু পরিত্যক্ত প্রচুর বড় বড় গাছ রয়েছে, প্রচুর, মানে মেহগনি গাছ, আরো কড়াই গাছ, শিমুল গাছ, অনেক গাছ। এই লিজ দিয়ে এই গাছগুলো আপনারা কেটে ফেলছেন। কেটে ফেলার পরে এই গাছ বিক্রি করে সরকারের যে লিজের টাকা, তার কিন্তু মোটামুটি চলে আসতেছে।